আজ আমি তোমাদের সামনে নতুন একটা ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম। এই ড্রামাটির নাম মাই ডিমন। এই ড্রামাটি নেটফ্লিক্সে 2023 সালেই প্রকাশিত হচ্ছে। ড্রামাটির ফার্স্টে আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটি একটা রাস্তা দিয়ে দৌড়ে আসছিল, আর এই মেয়েটির নাম হচ্ছে ডুহি, আর এই হচ্ছে আমাদের ড্রামার নায়িকা। এরপর আমরা দেখতে পাই একটা লোক তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, আর এ হচ্ছে আমাদের ড্রামার হিরো, যার নাম হচ্ছে গুয়ন। এরপর আমরা দেখতে পাই ডুহি বলতে থাকে আমাদের আশেপাশে অনেক মানুষ বাস করে, কিন্তু আসলে আমরা জানি না কে আমাদের বন্ধু আর কে শত্রু। তখন পাস্টের একটা ঘটনা দেখানো হয়। আমরা দেখতে পাই একটা জায়গায় গ্রামের সবাই প্রার্থনা করছিল, আর তখন সেখানে ব্ল্যাক কাপড় পরা একটা লোক চলে আসে। তখন সে এসে একটা পানির মধ্যে অনেক গোলাপের পাপড়ি থাকে, আর সে একটা পাপড়িতে হাত দেয়, আর এতে করে ওটা একটা গোলাপে পরিণত হয়। এরপর দেখা যায় ওই দেওয়ালে রক্তে লেখা কিছু ভেসে উঠে। এগুলি দেখে গ্রামের সবাই অনেক ভয় পেয়ে যায়। সেখান থেকে সবাই পালানোর চেষ্টা করে। তখন আমরা দেখতে পাই এই কালো কাপড়টি সে তার মাথার উপর থেকে সরিয়ে ফেলে, আর আমরা দেখতে পাই এ তো গুয়ন একটা বইয়ের উপর গোলাপ ফুলটি রাখে, আর তখন একটা বাচ্চা মেয়ে একটা ক্রস চিহ্ন তার উপরে ছুঁড়ে দেয়, আর এতে করে তার গালে একটা ক্ষত হয়ে যায়। এরপর আমরা দেখি গুয়ন তো ওই ছোট বাচ্চা মেয়েটিকে ওর ক্রসটা ফেরত দিয়ে দেয়। এরপর দেখা যায় গুয়ন ওই রুম থেকে বের হয়ে আসে, আর সাথে সাথে তার কস্টিউম চেঞ্জ হয়ে যায়। এরপর আমরা একটা জেলেকে দেখতে পাই। ওই জেলের কাছে গুয়ন যায়, আর এরপরে গিয়ে ও বলতে থাকে যে আমি দেখতে পাচ্ছি তুমি আগামী দিনগুলো আর কখনোই ক্ষুধার্ত থাকবে না, তুমি হয়তো অনেক ক্ষুধার্ত। তখন জেলে বলে এখনকার সময় কেউই এরকম ক্ষুধার্ত থাকে না। এরপর আমরা দেখতে পাই গুয়ন বলে আমার তো এটা মনে হয় না। দেখা যায় গুয়ন চুটকি মেরেই সেখানে ওই সমুদ্রের থেকে সব মাছগুলো ভেসে ওঠে। এতে ওই লোকটি দেখে ওকে জিজ্ঞেস করে তুমি কি গবলিন কিনা। তখন গুয়ন বলে আমি গবলিন নই। এরপর দেখা যায় সে আরও জিজ্ঞেস করে তুমি কি টেল অফ নাইন টেল কিনা। তখন সে বলে আমি তাও নই, আমি হচ্ছে ডিমন, আর যাকে তোমরা ডিভিল স্পিরিট বলো। এরপর দেখা যায় ও বলতে থাকে যে তোমার সাথে আমি একটা কন্ট্যাক্ট করব। এটা হচ্ছে তুমি 10 বছর পর্যন্ত কখনোই ক্ষুধার্ত থাকবে না, আর 10 বছর পরে তোমার জীবন আমাকে দিয়ে দিতে হবে, আর এরপর তোমাকে হেলে যেতে হবে। লোকটি তখন বলে আমার যে পরিস্থিতি, এতে করে এই সত্যটা আমার মানতেই হবে। এরপর দেখা যায় সে তার ব্লাড দিয়ে ওই কন্ট্রাক্টে সাইন করে ফেলে, আর এরপর আমরা দেখতে পাই সে তো ওই পেপারটি সেখানে জ্বালিয়ে দিয়ে চলে আসে। অর্থাৎ এই পেপারটি তার কাছে আর কোনো মূল্য নেই, কিন্তু তার কন্ট্রাক্টটি হয়ে গিয়েছে। এরপর আমরা একটা ফাংশন দেখতে পাই যেখানে সবথেকে বেস্ট সিওকে প্রাইজ দেওয়া হবে। সেখানে তো আমাদের দহিও থাকে, আর তার সাথে একটা লোক তো ফ্লার্ট করতে থাকে। এরপর দেখা যায় ওই লোকটি যখন ওর আসল পরিচয় জানতে পারে সে তো অবাক হয়ে যায়। আসলে গত বছরও সে বেস্ট সিওর এই প্রাইজটা পেয়েছে। এরপর আমরা দেখি দহি তো একটা আর্টিকেল দেখতে পাই যেখানে ওদের কোম্পানি নিয়ে বিভিন্ন খারাপ কথা লেখা হয়েছে। তখন সে তার সেক্রেটারিকে বলে যে এটা বের করো, যে এটা কারা করেছে। আমরা দেখতে পাই তার কাছে একটা ফোন আসে, আর তাকে ফোন করে ম্যাডাম জু। আর এই ম্যাডাম জু হচ্ছে আমাদের এই দহিকে অনেক বছর আগে দত্তক নিয়েছিল। ছোটবেলায় তার বাবা মা মারা যায়, আর তখনই উনি তাকে দত্তক নিয়ে নেয়। এরপর দেখা যায় উনি ফোন করে বলে তোমাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে, আর তা না হলে আমি আমার চিকিৎসা করাবো না। আর আমরা তখন দেখতে পাই ও রাজি না থাকলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। এরপর আমরা গুয়নকে দেখতে পাই। গুয়ন একটা জায়গাতে থাকে, আর তার চারিপাশে প্রচুর ঘড়ি থাকে। অ্যাকচুয়ালি এগুলো কোনো ঘড়ি নয়, এগুলো হচ্ছে ও যাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের জীবন সীমা। তাদের সময় শেষ হয়ে গেলে এই ঘড়িগুলো সেখান থেকে পুড়ে যায়। এরপর আমরা একটা লোককে দেখতে পাই। ওই লোকটা একটা বিজনেসম্যান ছিল, আর সেখানে তো আমাদের এই ডিমন চলে আসে। এরপর দেখা যায় ও গিয়ে বলে তুমি কি আজকের দিনটি ভুলে গিয়েছো কিনা। তখন এই বিজনেসম্যান বলে আজকের দিনটি কি ছিল। তখন আমাদের ডিমন বলে যে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে যে 10 বছর পরে তুমি তোমার জীবন আমাকে দিয়ে দিবে, আর তুমি হেলে চলে যাবে। তখন ওই লোকটি তো তার জীবন দিতে চায় না। এরপর আমরা দেখি আমাদের ডিমন তো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এরপরে তার বুকে অনেক ব্যথা হতে শুরু করে। তখন উনি বলে আমার এমনটা কেন হচ্ছে। তখন সে জানায় যে তোমার হার্ট অ্যাটাকে মারা যাবে তুমি। তখন লোকটি চিৎকার করতে থাকে, আর বাইরে থাকা তার গার্ডগুলো ভিতরে খেয়াল করে। তারা দেখতে পায়
ভিতরে কিছুই হচ্ছে না। এরপর আমরা দেখতে পাই ওইখান থেকে তো আমাদের গুয়ন বের হয়ে আসে, সাথে তার জান নিয়ে আসে। এরপর দেখা যায় ওইখানে ওরা সবাই যায় আর গিয়ে দেখতে পায় যে ওদের বস মারা গিয়েছে। সেখানকার একটা লোক তো ডিমনকে দেখে ফেলে। এরপর আমরা দেখতে পাই যে গুয়নের অফিসটি দেখা হয়, সেখানে ওই ঘড়িটি পুড়ে ছাই হয়ে যায়। এরপর আমরা দহিকে দেখতে পাই। দহি একটা রেস্টুরেন্টে আসে, সে ব্লাইন্ড ডেটের জন্য আসে আর এসে জানতে পারে যে সেখানে অলরেডি আগেই কেউ একজন বুক করে ফেলেছে। তখন সে বলে যে আমার আসলে আজকে ব্লাইন্ড ডেট ছিল, আর যার সাথে আমি মিট করতে আসছি সেই হয়তো বা এটা কিনে নিয়েছে, আর এর উপরে আমার আজকে বার্থডেও। দহি এখানে এসে বসে আর পেপার পড়ছিল। ওই লোকটি তো ওকে দেখতে থাকে। পেপার সরালে আমরা দেখতে পাই এ তো গুয়ন। তখন গুয়ন বলে, তুমি এখানে কেন এসেছো? আমি এই লোকজনের মধ্যে থাকতে পারবো না, আর এই জন্য শান্তিতে আমি কিছু খাবার খেতে চাই, তাই পুরো রেস্টুরেন্টটা আমি ভাড়া করে নিয়েছি। তারপরেও তুমি এখানে কিভাবে আসলে? এরপর আমরা দেখি অন্য একটা রেস্টুরেন্টে আমাদের দহির তো সব ইনফরমেশন একটা লোক দেখতে থাকে। এরপর আমরা দেখি ওরা খাবার খেতে শুরু করে, আর সেইখানে একটা মানুষের মতো শেপ করে খাবার খাচ্ছিল। এটা দেখে দহি বলে যে তুমি এখনো ছোট বাচ্চাদের মতো কিভাবে খেতে পারো? তখন গুয়ন বলে, এটা আমার ইচ্ছা, এর জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে না। দহি বলে, তুমি এত রুট কেন? উপর থেকে অর্ডার না আসলে আমি কখনোই তোমার সাথে দেখা করতে আসতাম না। গুয়ন ভাবে যে এটা হয়তো বা তার গড করেছে, গডই হয়তো বা তাকে এখানে পাঠিয়েছে। এরপর আমরা দেখতে পাই যে দহি তো সেখান থেকে চলে যেতে থাকে, আর তখনই ওইখানে ওই লোকগুলো চলে আসে, যে লোকগুলোর বসকে আমাদের ডিমন মেরে ফেলেছিল। এরপর দেখা যায় সেখানে কেক নিয়েও আসতে থাকে। তারা তো ওয়েটারকে ধাক্কা দেয় আর কেকটি তখনই পড়ে যাচ্ছিল, আর আমাদের গুয়ন তো গিয়ে কেকটি ধরে ফেলে, আবার এদিকে দহিকেও ধরে ফেলে। এরপর আমরা দেখি দহি তো ওয়াশরুমে চলে যায়, আর সেখানে গিয়ে সে তো পুরো ব্লাশ করতে থাকে। এরপর আমরা দেখি আসলে গুয়ন তো তার কেকটা বাঁচিয়েছে, কেননা তার এই কেকটা খুবই পছন্দের। এরপর আমরা দেখি সে তো বসে কেক খেতে যাচ্ছিল, আর তখনই সেখানে ওই লোকগুলো চলে আসে আর তার কেক খাওয়া নষ্ট করে ফেলে। এতে করে গুয়ন অনেক রেগে যায়, আর এদেরকে সবাইকেই পেপারের মধ্যে বন্দি করে ফেলে। দহি তো ওয়াশরুমে ভাবতে থাকে এই ছেলেটি তো বেশ ভালো, ছেলেটি অনেক রুট দেখানোর চেষ্টা করলেও সে অ্যাকচুয়ালি অনেক ভালো লোক, কেননা সে কিভাবে আমাকে বাঁচিয়ে ফেললো। আর সে খেয়াল করে তার তো পুরো ব্লাশ করছে। তখন সে বলে, আমি কেন ব্লাশ করছি? আমি কি পাগল হয়ে গিয়েছি কিনা? এরপর আমরা দেখি দহি তো সেখানে চলে আসে, আর এরপরে সে এসে জিজ্ঞেস করে, কেক কি তুমি পুরাটাই খেয়ে ফেলেছো কিনা? তখন সে জানায়, এই কেকটি তো আমি তোমার জন্য নেইনি, আর এই কেকটি তো আমি একা খাওয়ার জন্যই নিয়েছি। তখন দহি বলে, তুমি এতটা রুট কিভাবে হতে পারো? আমার বার্থডের জন্য কেক নিয়ে আবার নিজেই কিভাবে খেয়ে ফেলেছো? তখন আমরা দেখতে পাই দহি বলে, ম্যাডাম জু যদি আজ এখানে না পাঠাতো তাহলে আমি কখনোই তোমার সাথে ব্লাইন্ড ডেটে আসতাম না, আর এসে আমি ভুল করে ফেলেছি। আর এরপরে সে সেখান থেকে চলে যায়। ডিমন ওয়াশরুমে গিয়ে ওই পেপারটি ছুঁড়ে মারে, আর ওরা সবাই একে একে নিজের গায়ের উপরে পড়ে যায়। দহি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে, আর এরপরে সে তার সেক্রেটারির থেকে জানতে পারে এই কাজটা কে করেছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ম্যাডাম জুর সব ফ্যামিলি নিয়ে তারা একটা জায়গায় ছিল, আর সেখানে তারা ফটোশ্যুট করতে যাচ্ছিল। সেখানে তার একমাত্র মেয়ে আর ছেলেও ছিল, আর তাদের বাচ্চারাও ছিল, কিন্তু সে তো সেখানে ছবি তুলতে চায় না। সে শুধু দহির কথাই বলে ও না আসলে আমি ছবি উঠাবো না। এরপর আমরা দেখি দহি তো দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছে যায়, আর এরপরে ও ফ্যামিলি ফটোতেও চলে আসে, আর ওর ফ্যামিলিকে সবাই ওকে ভাইরাস বলে, কেননা ওকে বাইরে থেকে দত্তক নেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাই যে দহির কাছে একটা SMS আসে, আর যেখানে ম্যাডাম জু লিখে যে তোমার সাথে আমার হ্যাভেনে আবার দেখা হবে। তখন সে ভাবতে থাকে ও হয়তো বা মারা গিয়েছে। দ্রুত সে হাসপাতালে যায়, আর গিয়ে দেখতে পায় সে তো বেডে শুয়ে আছে, আর তখন সে কান্না করতে থাকে। সে বলে, আপনি আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না। তখন সে তো উঠে বসে পড়ে, আর বলে, তোমার বার্থডে সারপ্রাইজের জন্য এরকমটা প্ল্যান করেছি। ম্যাডাম জু তখন তার থেকে ব্লাইন্ড ডেটের সব কিছু শুনতে চায়। তখন ও জানায় যে এই লোকটা খুবই রুড ছিল, এই রুড লোকটির সাথে কিভাবে আপনি আমার ব্লাইন্ড ডেট সেট করতে পারেন। তখন ছবিতে ও দেখতে পায় এটা তো অন্য একটা লোক, আর এটা দেখে দুইজনই বেশ অবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই ওরা আরও বিভিন্ন কথাই বলতে থাকে।
ম্যাডাম জু বলে তুমি একবার বাসা থেকে পালিয়ে গিয়েছিলে। তখন আমরা দেখতে পাই সেখানে দেখানো হয় যে কলেজে যখন ভর্তি হয়েছিল বড় একটা গাড়িতে কংগ্রাচুলেশন জানিয়ে আমাদের ম্যাডাম জু তো সেখানে পৌঁছে গিয়েছিল। আর এটা ছিল খুবই এম্বারেসিং। এটা দেখেই ও ওইখান থেকে পালিয়ে গিয়েছিল। আর এছাড়াও ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ব্রেকআপও করে দিয়েছিল ম্যাডাম জু, কেননা ওই ছেলেটি নাকি আমাদের ডুহির যোগ্য ছিল না। এরপর আমরা দেখতে পাই আমাদের ডিমনকে। সে তো তার অফিসে ফিরে আসে আর সেখানে একটা মেয়ে ডান্স রিহার্সেল করছিল। তখন সে সব কথা তার ওই লোকটিকে বলতে থাকে যে আমি একটু শান্তিতে আজ খেতে গিয়েছিলাম, কিন্তু তাও সম্ভব হলো না। আর যে মেয়েটি এসেছিল ওই মেয়েটি ভাবছিল আমি তাকে ডেট করতে এসেছি। তখন ওই ডান্স করছিল ওই মেয়েটি শুনে তো চিৎকার করে উঠে আর বলে তুমি কি কাউকে ডেট করছো কিনা। ওরা এটা শুনে সেখান থেকে বের হয়ে আসে। এরপর আমরা ডুহিকে দেখতে পাই। সে তো হাসপাতাল থেকে বের হয়ে আসে আর এরপরে সে তার সেক্রেটারিকে বিদায় করে দেয় আর দিয়ে বলে যে আমি একাই চলে যেতে পারবো। এরপর আমরা একটা লোককে দেখতে পাই। এই লোকটির সাথে আজকে জুহির দেখা করার কথা ছিল, কিন্তু একটা লোক এসে তাকে তো মেরে ফেলে। গুয়ান তো তার অফিসে ছিল। তখন ওই মেয়েটি সেখানে চলে আসে আর এসে তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি কারোর সাথে ডেট করছো কিনা, আমার থেকেও মেয়েটি সুন্দর কিনা। তখন তার সেক্রেটারি ওই মেয়েকে বলে তোমার থেকে অনেকেই এখনো সুন্দর আছে আর আমার উপরে সে সব থেকে বেশি ভরসা করে। আর এই লোকটি হচ্ছে ওই জেলে যার সাথে কন্ট্যাক্ট শেষ হওয়ার পরে আমাদের ডিমনের সাথেই আছে। এরপর আমরা ডুহিকে দেখতে পাই। সে তো একটা বিচে বসে থাকে আর সেখানে একটা বাচ্চা মেয়ে তার বাবা মার সাথে খেলা করছিল। এটা দেখে তার অনেক মন খারাপ লাগে। এরপর দেখা যায় রাত হয়ে যায় আর তার জন্মদিনের সময়টাও শেষ হয়ে যায়। সে জন্মদিন পালন করাটা পছন্দ করে না। সে একটা ক্যাব ভাড়া করে আর তখন সেখানে ওই ক্যাবটি চলে আসে। সে ক্যাবে ওঠার পরে বুঝতে পারে যে সে যেটা ভাড়া করেছিল এটা সেই ক্যাব না। এরপর দেখা যায় ওই ক্যাবওয়ালাকে তো কেউ একজন মেরে ফেলেছে আর ওই ক্যাব ড্রাইভার তো আমাদের ডুহির উপরে অ্যাটাক করতে যায়। আর তখন সে কোনোভাবে ওই ক্যাব থেকে বের হয়ে দৌড়তে থাকে আর এই সিনটাই আমরা ফার্স্টে দেখতে পেয়েছিলাম। এরপরে আমরা আমাদের ডিমনকে দেখতে পাই। সে ভাবতে থাকে আজকে তো কোনো কাজই নেই, আজকে আমি কার সাথে ডিল করব। এরপর দেখা যায় তার হাতে একটা ক্রস চিহ্ন থাকে আর এরপরে সে একটা নিশানা করে। তখনই সে ডুহির নিশানাটা পায় আর কে বাঁচাতে সেখানে পৌঁছে যায়। এরপর আমরা দেখি ডুহি বুঝতে পারে না যে সে তার কাছে হেল্প যাবে কিনা, কিন্তু কাছে গিয়ে দেখতে পায় যে এ তো গুয়ন। আর তখন ও বলে তুমি আমাকে এই লোকটির হাত থেকে বাঁচাও। তখন ও বলে যে এর জন্য তোমাকে একটা ডিল করতে হবে। তখন ডুহি বলে যে ওনার হাতে একটা ছুরি আছে আর আমাকে সে মেরে ফেলবে। যে ডিলই হোক না কেন আমি তোমার ডিলে রাজি হয়ে গেলাম। এরপর দেখা যায় আমাদের ডিমন তো ওই লোকটির থেকে ওকে বাঁচায় আর তাকে একটা গাড়ির মধ্যে বন্দি করে ফেলে। এরপর আমরা দেখতে পাই যে ডুহি একটা পুলের কাছে গিয়ে লুকিয়ে থাকে আর এই সব কিছু দেখতে থাকে। এরপর আমরা দেখি আমাদের গুয়ন তো তার কাছে চলে যায় আর গিয়ে তার হাতটি ধরে তাকে ওঠানোর চেষ্টা করে। আর তখনই ওরা দেখতে পায় ওই গাড়িটি ওদের দিকে আসছিল, কিন্তু আমাদের ডিমনের জন্য তো এটা কোনো ব্যাপারই না। সে হাত দিয়ে ওটা থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই গাড়িটি থামে না। ডুহি তো এটা দেখে পানির মধ্যে ঝাঁপ দেয় আর তখন তাকে বাঁচানোর জন্য গুয়ন পানিতে ঝাঁপ দেয়, কিন্তু সে তো জ্ঞান হারিয়ে ফেলে। ডুহি তখন তার হাতটি ধরে উপরে তোলার চেষ্টা করে আর ওই ক্রস মাস্কটি ওর হাতে চলে আসে। এরপর আমরা দেখি ওরা ওই উপরে উঠতে পারে। এরপর দেখা যায় যে গুয়ন খেয়াল করে তার এই চিহ্নটি তো এই মেয়েটির হাতে চলে গিয়েছে। আর তখনই পানির একটা সুন্দর রাউন্ড ওদের চারপাশে ঘুরতে থাকে। আর এই মুহূর্তে আমাদের এপিসোডটিও শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।